আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মূল সমস্যাটা কি, আমরা অনেকেই জ্ঞান রাখি না যে বিএনপি কি, আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি কি, এলডিপি কি। আমরা মনে করি এরা রাস্তা করবে, ঘাট করবে। না, একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না। একজন এমপি আইন প্রণয়ন করার জন্য এমপি হন। কি করার জন্য ভাই? ইনি চেয়ারম্যান নন, কিন্তু উপজেলার চেয়ারম্যান না, জেলা পরিষদের চেয়ারম্যান না, ইনি মেম্বার না, কিন্তু ইনি মেম্বার অফ পার্লামেন্ট। উনি পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টের কাজটা কি? আমার যুবক বাবার খুব ভালো মতো বুঝতো পার্লামেন্টের কাজটা কি, এই দেশটা কিভাবে চলবে, কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, ঠিক না? কোন আইন হবে, কোন আইন, এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারের, ঠিক না? ধরে না আজকে এটা সংসদ, এইটা কি ভাই? সবাই কথা বলেন, এটা কি সংসদ? আপনারা সবাই এমপি ধরে নেন, আমি স্পিকার। আমি বিল উত্থাপন করলাম যে বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না, একটা বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না। আপনারা যে এমপি আছেন, অধিকাংশ এমপি মদ বৈধতার পক্ষে হাত তুললেন। কি বাংলাদেশ মদ বৈধ হবে কি হবে না? কথা বলেন। যেহেতু হ্যাঁ বিজয় হয়েছে, আপনি কোনো চেয়ারম্যান না, একজন এমপি মানি সে আইন প্রণয়ন করবে। তার মানিটা কি? আপনার ভোট দিয়ে যদি মদ বৈধ হয়, তাহলে যত মানুষ মদ পান করবে দায় দায়িত্ব কে গ্রহণ করবে? কথা বলেন। এই যারা ভোট দিয়েছেন, আসলে আমরা জানি না আমরা কি করতেছি। এমপি যেমন তেমন বিষয় নাই তো, এটা মারাত্মক বিষয়, অনেক বড় বিষয়। এদেশে মসজিদ থাকবে কি থাকবে না, এদেশে মাদ্রাসা থাকবে কি থাকবে না, এদেশে সমকামী হবে কি হবে না, এদেশে লিভ টুগেদার হবে কি হবে না, এদেশে আল্লাহর প্রতি আইন বিচার থাকবে কি থাকবে না, এদেশে ডারউইনের থিওরি থাকবে কি থাকবে না, এই সব কিছুর দায়িত্ব কোথায়? সংসদে। আপনি সেই মেম্বার পাঠাইতেছেন সংসদে, কাকে পাঠাইতেছেন একদিন চিন্তা করছেন? এই যে আমাদের এহতেসাম সাহেব শুধু বক্তৃতা রাস্তাঘাট রাস্তাঘাট। একজন এমপি সাহেবের শুধু রাস্তাঘাট দায়িত্ব না, একজন এমপি সাহেবের দায়িত্ব হলো কিভাবে দেশ চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, কোন আইনে চলবে। আল্লাহ না করুক একজন মুসলমান যদি ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, ক্রেসি মানে আইন, এটা একটা গ্রিক শব্দ। এই যে গণতন্ত্র মানে কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলো নীতি ও আদর্শ, কিন্তু এইটা আপনাকে বোঝানো হয় না তো। ও সমস্ত সময় বুঝায় কি রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট। শুধু এমপিদের দায়িত্ব না। এদেশ ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, মানুষ নাস্তিক হবে কি হবে না, চুরি হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, এই আইন যেখানে প্রণয়ন করে তার নাম এমপি। আপনারা কাকে ভোট দিচ্ছেন, কি ভাবছেন আপনারা? আপনি কি জানেন এমপি ভোটটা কত মারাত্মক, কত গুরুত্বপূর্ণ? এদেশ বিক্রি করে দিতে পারে যদি ভারতের দালালরা এদেশে নির্বাচিত হয়, এদেশ বিক্রি করে দিবে তারা। কাজী এমপি প্রার্থী শুধু রাস্তাঘাটের জন্য না, এটা তাদের অপশন, এটা করতে পারে, কিন্তু এইটা মূল দায়িত্ব না। মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা। কাজী একজন মুসলমান ইসলামের বিরুদ্ধে যে আইন পাশ করতে পারে, জীবন যেতে পারে, তাকে ভোট দিতে পারে না। তার সব কিছু চলে যেতে পারে, কিন্তু ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না। তার যে একজন মুসলমান ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। যদি থাকে আপনারা বলুন আমাকে, যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে, মেধা আছে, আপনারা বলুন একজন মুসলমান ইসলামের